এই যে মজা করতে করতে নামতে হবে এবার লাগে। যদি গাছটা মরা হয় তাহলে আমি সোজা নিচে চলে যাব, পাওটা ভেঙে আমার কোমরও ভাঙবে। একদম সোজা। স্মৃতি স্মৃতি স্মৃতি, এটাই স্মৃতি যে আমি একাই একটা পর্বতে এসে উঠেছিলাম, সব থেকে উঁচু পর্বত। ঠিক আছে, আমি মাইকের শব্দটা শুনে ওইদিকে যাচ্ছি। আসলে মাইক ওখানে পাঠ হচ্ছে, ওটাও অনেক উঁচুতে, তারপরেও আমি একটু ইয়া করে যাই। ওখানে আঙ্কেলও আছে, তো মাইকের শব্দ শুনে ওইদিকে যাচ্ছি, কিন্তু সেই ইয়েটা কই। ও কত নিচে দেখছেন? ওই বাবা, এবার কাঁটার গাছ। ওই যে বাপরে বাপ, আমি যতটা মানে ইয়া ভাবছিলাম তার থেকে অনেক উপরে উঠছে আমি। বাবা, আমি যেটা ভেবেছিলাম তার থেকে ডাবল উপরে উঠে ফেলেছি। ওই তো পর্বতের শিখরে পৌঁছাইতে হলে আপনার পরিকল্পনা কাজ করবে না, পরিশ্রম কাজ করবে, আর ধীরে ধীরে ওঠাটা কাজ করবে। যদি ধীরে ধীরে উঠতে থাকেন, পা হরকাবে না, আপনার পড়ে যাওয়ার চান্সটা কম থাকবে, আপনি উঠতে পারবেন। আসলে মানুষের জীবনটাও এরকম, পাহাড়ের চূড়ায় ওঠার মতো। যারা এখানে ধীরে ধীরে ধৈর্য ধারণ করে উঠতে পারে তারাই আসলে সফল হয়। আমি জানি না পাহাড়ের চূড়ায় উঠতে পারছি, মানে ভালো, মানে অরিজিনাল যে পাহাড় সেই চূড়ায় উঠতে পারছি। এখন জীবনের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো কিনা, আমার যা ভালো লাগে, আমার যা করতে ইচ্ছা করে সেটা করতে পারবো কিনা, সেটা হলো ভগবানের ইচ্ছা। আর আমার পরিশ্রম এবং যে ধৈর্যের ফল হবে, আশা করি সেটা করতে পারবো আপনাদের আশীর্বাদে। যেহেতু এই পাহাড়ে উঠতে পেরেছি মোটামুটি একাই, কোনো বল ছাড়া, এটা আর দরকার নাই। থ্যাংক ইউ বাবা, যাও। আসলে এখন গাছ আছে তো, সো ওকে আর কষ্ট দিয়ে লাভ নাই, আমি নিজেই কষ্ট করি। কষ্ট কি, এই কাটার গাছ আছে, সমস্যা হলো এই যেখানে সেখানে কাটার গাছ। আমি যেখানে নামতেছি আর আসলে আমি সেখানে যাইতে পারবো যে? উঠছি কতক্ষণ হলো, আর নামতেছি মনে হয় যে ঠিক আছে, ওই যে ধীরে ধীরে নিয়ে নামতে হবে। এই যে কাটার গাছ, এগুলো সব না, এটা আলুর গাছ, এটা আলুর গাছ। আচ্ছা, এইটা দিয়ে নামলে পরে আমার সুবিধা হইতো, কিন্তু যাবে এইদিকে। এটা দিয়ে নামতে পারলে আমি খুব সহজেই যাইতে পারতাম, কিন্তু আমি যাবো এখান দিয়ে। তাহলে কি করতে হবে? একদম ঢালু নামতে হবে, একদম পুরা ঢালু। কি করবো, তো লাঠি মাটি ফালাই দিলাম, বাচ্চারা ওখানে ফালাই দিয়ে আসলাম। এখন তো দেখা যাক কি হয়। এখানে আসলে দেখানো যাবে না, দেখাইতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আসতেছি আবার নিচে গিয়ে, যেখানে এটা ঠিকঠাক আছে সেখানে যা ভিডিও করতেছি। এই যে অবস্থা, এই যে একদম খালি দৌড়াইতেইছি। এই দেখেন একটা ইয়া ফেলতে, এটা আটকে গেল, কিছুই হলো না। আমি এখন আমার এলাকায় চলে এসেছি, আর কি মনে হচ্ছে, ওই যে পাহাড়টা ঘুরে আসলাম। আর এই জায়গায় আগেও এসেছিলাম একবার, যার কারণে এটা এখন নিজের এলাকা মনে হচ্ছে আর কি। সো এই যে পাহাড় পাহাড় পাহাড়, এখন যাই সুন্দর করে একটা ঘুম দিতে পারবো আত্মার প্রশান্তি থেকে, নিজের প্রশান্তি। ওই যে বুদ্ধমূর্তি তো তোরে,
বুদ্ধ মূর্তি তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে বুদ্ধদের প্রার্থনা চলছে। বুদ্ধদেবের প্রার্থনা। বাবা, আমি তো আমার জুতা পিছলাই গেছে একদম। এখন অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে বুদ্ধিস্টের প্রার্থনা চলতেছে। আমি আর উপরে যাবো না, কারণ আমি তো একা একা কি না কি মনে করে, যার কারণে থাক, আমি এখান থেকে শুনি।